ওয়েলকাম টু এন্টারটেনমেন্ট অ্যান্ড সিরিয়াসনেস অলরাউন্ডার ইউটিউবার্স। আজ আমাদের টপিক নাম্বার সিস্টেম। এসএসসি, সিজিএল, সিএইচএসএল, পিএসসি, রেল, ডাব্লিউবি কনস্টেবল, এসআই প্রতিটি এক্সামের জন্য এই চ্যাপ্টারটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। চ্যানেলটি অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। পরবর্তী ক্লাসগুলো সঠিক সময়ে পাওয়ার জন্য এবং আমার সাথে থাকার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করার কথা ভুলো না। চলো তাহলে আমরা স্টার্ট করি নাম্বার সিস্টেম। আমাদের যদি নাম্বার সিস্টেম শিখতে হয় সবার আগে আমাদের জানতে হবে নাম্বার জিনিসটা কী। দেখো, নাম্বার, সাপোজ একটা নাম্বার আমরা ধরে নিলাম এক্স ওয়াই যদি একটা নাম্বার হয়, এই এক্স ওয়াই কি, তাহলে এই এক্স ওয়াই হচ্ছে ডিজিট, এক্স ওয়াই একটা ডিজিট, ওয়াই একটা ডিজিট। সাপোজ ধরো 67 ইজ আ নাম্বার, একটা সংখ্যা। এই 67-এ 6 একটা ডিজিট, 7 একটা ডিজিট। আমরা এই 67-কে দেখো তো এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, 6 × 10 প্লাস 7 × 1। এই 7টা হচ্ছে ইউনিট প্লেস, এটাকে বলে ইউনিট প্লেস বা একক স্থানীয় অঙ্ক। এটা হচ্ছে টেন্স প্লেস বা দশম স্থানীয় অঙ্ক। তো এটাকে আমরা রিপ্রেজেন্ট করতে পারি 6 × 10 প্লাস 7 × 1। ঠিক একইভাবে আমরা এই এক্স ওয়াইটাকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি না, 10x প্লাস ওয়াই। এইবার যদি বলা হয় এই এক্স ওয়াই, এই নাম্বারটাকে রিভার্স করা হচ্ছে, এই এক্স ওয়াই নাম্বারটাকে যদি রিভার্স করা হয় তাহলে কী হবে, ওয়াই এক্স। তো সেক্ষেত্রে যদি আমরা বলি 10y প্লাস এক্স, তাহলে এক্স ওয়াইকে যদি রিভার্স করা হয় তাহলে আমরা পাবো কি, ওয়াই এক্স। এবং ওয়াই এক্স মানে ওয়াই যে টেন্স প্লেস, তাহলে 10y প্লাস এক্স। ক্লিয়ার? এই কনসেপ্টের উপর চলো একটা দেখো। তাহলে আমরা এই ম্যাথটা করবো এখন। The sum of the digits of a 2 digits number is 11. If we add 45 to the number, the new number obtained is a number formed by interchange of the digits. What is the number? একটা সংখ্যা, সেই সংখ্যার ডিজিট দুটোর যোগফল 11। সেই সংখ্যাটার সাথে যদি আমরা 45 অ্যাড করি তাহলে যে নতুন সংখ্যাটা পাওয়া যাবে সেটা আগের সংখ্যাটার ডিজিট দুটোকে ইন্টারচেঞ্জ করলে, মানে জায়গাটা চেঞ্জ করলে সেই সংখ্যাটা পাওয়া যাবে। তাহলে বলছে সংখ্যাটা কত। দেখো আমরা কীভাবে করবো। সংখ্যাটাকে আমরা ধরে নিলাম এক্স ওয়াই, এক্স ওয়াই। আচ্ছা, সংখ্যাটাকে যদি আমরা এক্স ওয়াই ধরে নিই, দেখো ফার্স্ট কন্ডিশন বলেছিল সাম অফ দ্য ডিজিটস ইজ 11। তাহলে আমরা বলতে পারি এক্স প্লাস ওয়াই এটা ইকুয়াল টু 11। এটাকে 1 নম্বর দিয়ে রাখলাম, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11। এবার দেখো বলছে যে সেই সংখ্যাটার সাথে যদি 45 অ্যাড করি তাহলে ডিজিটের প্লেসটা ইন্টারচেঞ্জ হয়। আচ্ছা, এক্স ওয়াই যদি আমার সংখ্যাটা হয়, নাম্বারটা যদি এক্স ওয়াই হয় তাহলে অ্যাকচুয়ালি আমরা বলতে পারি সেটা 10x প্লাস ওয়াই, 10x প্লাস ওয়াই। সেই 10x প্লাস ওয়াইয়ের সঙ্গে যদি আমরা 45 অ্যাড করি তাহলে বলছে ডিজিটের প্লেসটা জাস্ট ইন্টারচেঞ্জ হয়। তাহলে এটা যদি ইন্টারচেঞ্জ হয় তাহলে হবে কি, yx, দ্যাট ইজ 10y প্লাস এক্স, 10y প্লাস এক্স। এটাকে যদি সলিউশন করি, 10x প্লাস ওয়াই মাইনাস 10y মাইনাস এক্স ইকুয়াল টু মাইনাস 45, দ্যাট ইজ 10x মাইনাস এক্স 9x মাইনাস 9y ইকুয়াল টু মাইনাস 45। বোথ সাইড থেকে যদি 9 কমন নিই তাহলে এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 45, 9 দিয়ে 45, দ্যাট ইজ এক্স মাইনাস ওয়াই এটা ইকুয়াল টু মাইনাস 5। তবে দেখো দুটো কন্ডিশন আমরা পেয়ে গেলাম। একটা পেলাম এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11, আর একটা পেলাম এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5। সেই অপনয়ন পদ্ধতিতে যদি আমরা এটাকে সলভ করি, এক্স প্লাস ওয়াই ইকুয়াল টু 11 আর এক্স মাইনাস ওয়াই ইকুয়াল টু মাইনাস 5, বিকজ বোথ সাইড থেকে ওয়াই যদি এলিমিনেট হয়ে যায় তাহলে 2x এটা ইকুয়াল টু 6, দ্যাট ইজ এক্স ইকুয়াল টু 3। তাহলে এক্স ইকুয়াল টু আমরা কী পাচ্ছি, 3। এইবার এই এক্স এর ভ্যালুটা যদি 1 নম্বরে পুট করে দিই ফ্রম 1,
ফ্রম 1 আমরা দেখো পাবো y ইকুয়াল টু 8, y ইকুয়াল টু 8। তাহলে হোয়াট ইজ দ্য নাম্বার? নাম্বারটা আমরা কি করে নিয়েছিলাম? xy, তাহলে x3 y8, তাহলে নাম্বারটা আমরা কি পাচ্ছি? 38। তাহলে 38 ইজ দ্য অ্যান্সার, নাম্বারটা 38। দেখো কন্ডিশনটা একবার চেক করে নিই আমরা। বলেছিল ডিজিট দুটির যোগফল 11, 8 আর 3 যোগ করলে 11। আর একটা বলেছিল নাম্বারটির সঙ্গে 45 অ্যাড করলে, 38 এর সঙ্গে 45 অ্যাড করলে হয় 83। তাহলে 83 যদি হয় তাহলে দেখো ডিজিটটা ইন্টারচেঞ্জ হয়ে যাচ্ছে, তাহলে সেই কন্ডিশনটাও আমার স্যাটিসফাই করছে। এই অঙ্কটা আমরা এইভাবে তো করতেই পারি। আরেকটাভাবেও করা যেতে পারে, সেটা হচ্ছে অপশান টেস্ট। সেটা হচ্ছে অপশান টেস্ট। কী করে অপশান টেস্ট করবো? দেখো এখানে যে নাম্বারগুলো আছে সেই নাম্বারগুলো দুটো কন্ডিশন স্যাটিসফাই করতে হবে। এক, ডিজিট দুটো যোগফল 11 হবে, আর একটা 45 অ্যাড করলে যে নতুন সংখ্যাটা পাওয়া যাবে সেখানে ডিজিট দুটো জাস্ট ইন্টারচেঞ্জ হবে। তাহলে 38, এখানে দেখো 8 আর 3 11 মিলে যাচ্ছে, এটার সাথে অ্যাড করলে 45 অ্যাড করলে 83, ডিজিটটা ইন্টারচেঞ্জ করছে। সো দিস অপশন ইজ কারেক্ট। তুমি এখান থেকে যে কোনো একটা অপশন নাও, ধরো সাপোজ 74, 74 সাত আর 4 যোগ করলে 11 হচ্ছে, এটা মিলে যাচ্ছে। বাট 74 এর সাথে যদি তুমি 45 অ্যাড করো তাহলে তোমার দাঁড়াচ্ছে 119, দ্যাট ইজ নট ইন দ্য অপশন। সো এখানে 38টা আমরা অপশন টেস্টের মাধ্যমে অ্যান্সারটাকে বের করতে পারি। চলো তাহলে নেক্সট টপিকে যাই। আচ্ছা, নেক্সট আমরা যে জিনিসটা শিখবো সেটা হচ্ছে ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। ফেস ভ্যালু আর প্লেস ভ্যালু। ফেস ভ্যালু বাংলা হচ্ছে শুদ্ধ মান, প্লেস ভ্যালু বাংলা হচ্ছে স্থানীয় মান। এই জিনিসগুলি কি? সাপোজ ধরো 679 একটা সংখ্যা রয়েছে, আমাকে ধরো এখানে বের করতে বলবো ফেস ভ্যালু অফ 7, প্লেস ভ্যালু অফ 7। এই 6 7 9 679 এই সংখ্যাটাতে সাথে ফেস ভ্যালু কত, সাথে প্লেস ভ্যালু কত। তো কী করে আমরা অ্যান্সার করবো? দেখো যেটা ফেস ভ্যালু বলবে, ফেস ভ্যালু হচ্ছে যে সংখ্যাটার ফেস ভ্যালু বের করতে বলবে সেটাই হচ্ছে তার ফেস ভ্যালু, ভ্যালু। আর প্লেস ভ্যালু বললে, যেহেতু দেখো এটা ইউনিট প্লেস, এটা টেন্স প্লেস মানে দশক স্থানীয় সংখ্যা, তো তার সাথে আমরা 10 মাল্টিপ্লাই করছিলাম। সো প্লেস ভ্যালু হবে 7 × 10, দ্যাট ইজ 70। তার মানে যে সংখ্যাটার প্লেস ভ্যালু বের করতে বলবে, প্লেস জায়গাতেই লেখা আছে, মানে তার স্থানটা কোথায়। তো যেখানে তার স্থান হবে, যেমন এখানে দশক স্থানে তার স্থান, তো সেই জন্য তার যে প্লেস, সেই জন্য সাথে 10 গুণ করে 70 হলো। যদি 6 প্লেস ভ্যালু বের করতে বলতো তাহলে প্লেস ভ্যালুটা কত হতো? 6 × 100, দ্যাট ইজ 600। ক্লিয়ার আশা করি। চলো নেক্সট। যেহেতু আমরা নাম্বার সিস্টেম পড়ছি, আমরা নাম্বার সিস্টেমের কিছু ইম্পর্টেন্ট টার্ম এখানে আমরা শিখব। দেখো নাম্বার সিস্টেমের মধ্যে বিভিন্ন রকম ভাগ আছে, যেমন ন্যাচারাল নাম্বার। হোয়াট ইজ ন্যাচারাল নাম্বার? ন্যাচারাল নাম্বার কি সেটা আমাদের জানতে হবে। ধরো 1 2 3 4 5 6 এই যে সিরিজটা ইনফিনিটি পর্যন্ত এই যে সিরিজটা, এটাই হচ্ছে ন্যাচারাল নাম্বার। দেখো এই ন্যাচারাল নাম্বার আমরা কোথা থেকে স্টার্ট করেছি? 1 থেকে, তাহলে 0 নেই, নেগেটিভ টার্মগুলো নেই, তাহলে 1 থেকে ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বারের যে সিরিজ, সেই সিরিজের সঙ্গে যদি জাস্ট শুধু জিরোটা অ্যাড করে দিই, তাহলে যে সিরিজটা পাওয়া যাবে, দ্যাট ইজ হোল নাম্বার। তাহলে ন্যাচারাল নাম্বার আর হোল নাম্বারের একটাই ডিফারেন্স, হোল নাম্বারে 0 আছে, ন্যাচারাল নাম্বারে 0 নেই। নেক্সট দেখো ইন্টিজার। ইন্টিজারের ক্ষেত্রে হোল নাম্বার টোটালটা থাকবে, সঙ্গে সমস্ত নেগেটিভ টার্মগুলো থাকবে। -∞ থেকে +∞ পর্যন্ত এই যে টোটাল সিরিজটা, সেটাই হচ্ছে ইন্টিজারের সিরিজ। তাহলে ইন্টিজার পজিটিভ নাম্বার, নেগেটিভ নাম্বার এবং 0 টোটালটাকে নিয়ে হচ্ছে আমাদের
ইন্টিজার। আচ্ছা নেক্সট প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার, প্রাইম নাম্বার, হোয়াট ইজ প্রাইম নাম্বার? প্রাইম নাম্বার মানে মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যাটা কি? মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যে সংখ্যাকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। দ্যাট ইজ প্রাইম নাম্বার ইজ such numbers which is not divided by any other number except one and that number. তাহলে প্রাইম নাম্বার শুরু হচ্ছে 2 থেকে, 2, 3, 5, 7, 11 তাহলে দেখো ওয়ান লাইনের কোশ্চেন আসতে পারে স্মলেস্ট প্রাইম নাম্বার, স্মলেস্ট প্রাইম নাম্বার, তাহলে অ্যান্সার কি হবে? 2, অ্যান্সার হবে 2, স্মলেস্ট প্রাইম নাম্বার ইজ 2। এখান থেকে আরও কোশ্চেন আসতে পারে, সাপোজ ধরো বললো স্মলেস্ট টু ডিজিট প্রাইম নাম্বার, স্মলেস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার, লার্জেস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার। এই ধরনের কোশ্চেনগুলো ওয়ান লাইনার হিসাবে যে কোনো পরীক্ষাতে আসতে পারে, যে কোনো পরীক্ষাতে আসতে পারে। তাহলে স্মলেস্ট 2 ডিজিট প্রাইম নাম্বার দেখো এখানেই আমরা পেয়েছি দুটো সংখ্যা 11, আর লার্জেস্ট 2 ডিজিট নাম্বার যদি বলে, লার্জেস্ট 2 ডিজিট নাম্বার হলে সবচেয়ে বড় 2 অঙ্কের সংখ্যা হচ্ছে 99, but 99 is not a prime number, so the answer will be 97. তাহলে 2 অঙ্কের সবচেয়ে বড় মৌলিক সংখ্যা 97। ক্লিয়ার আশা করি? নেক্সট আমরা দেখব কম্পোজিট নাম্বার। হোয়াট ইজ কম্পোজিট নাম্বার? কম্পোজিট নাম্বারের বাংলা হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা কি? মৌলিক সংখ্যা ঠিক উল্টো। মৌলিক সংখ্যায় আমরা কি করেছিলাম? যে মৌলিক সংখ্যা হচ্ছে সেই সমস্ত সংখ্যা যেগুলোকে এক এবং সেই সংখ্যা ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না। আর কম্পোজিট নাম্বার মানে হচ্ছে যৌগিক সংখ্যা। যৌগিক সংখ্যা হচ্ছে যে সংখ্যাগুলো অন্য এক ছাড়াও অন্য কোনো সংখ্যা দিয়ে ডিভাইড করা যাবে, লাইক 4, 6, 8, 9, 12, 10, 12 তাহলে 4 থেকে স্টার্ট হচ্ছে কম্পোজিট নাম্বার। দেখো 4কে 1 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, 4 দিয়ে ডিভাইড করা যাচ্ছে, প্লাস 2 দিয়েও ডিভাইড করা যাচ্ছে। তাহলে কম্পোজিট নাম্বার হচ্ছে সেই ধরনের সংখ্যাগুলি যাদেরকে অন্যান্য সংখ্যা দিয়েও ভাগ করা যাবে। যদি কোশ্চেন আসে স্মলেস্ট কম্পোজিট নাম্বার, তাহলে অ্যান্সার হবে 4, অ্যান্সার হবে 4। আচ্ছা, আর একটা ভাইটাল জিনিস আমরা শিখবো, দ্যাট ইজ কো-প্রাইম নাম্বার। কো-প্রাইম নাম্বার, হোয়াট ইজ কো-প্রাইম নাম্বার? আচ্ছা, কো-প্রাইম নাম্বার মানে হচ্ছে পরস্পর মৌলিক। তাহলে একটু আমরা মৌলিক পেয়েছি, এবার পরস্পর মৌলিক। পরস্পর মৌলিক মানে সাপোজ ধরো দুটো সংখ্যা আছে এ বি দুটো সংখ্যা, এ একটা সংখ্যা, বি একটা সংখ্যা। এদেরকে পরস্পর মৌলিক আমরা তখনই বলবো যখন এদের HCF হবে 1, অর্থাৎ এই দুটো সংখ্যার মধ্যে একমাত্র কমন ফ্যাক্টর থাকবে 1। যেমন ধরো সাপোজ 3 আর 8 দুটো সংখ্যা আছে, 3-এর HCF কি কি, বা 3কে ডিভাইড করা যায় কি কি দিয়ে? 1 আর 3 দিয়ে। আচ্ছা, 8কে কি দিয়ে ভাগ করা যায়? দেখো 1, 2, 4 আর 8। 8 একটা সংখ্যা দিয়ে 8কে ডিভাইড করা যাচ্ছে। তাহলে দেখো এই 3 আর 8-এর যতগুলি ফ্যাক্টর, 8-এর যতগুলি ফ্যাক্টর বা 3-এর যতগুলি ফ্যাক্টর, তার মধ্যে দেখো একমাত্র কমন ফ্যাক্টরকে 1। তার মানে আমরা বলতেই পারি 3 এবং 8 এরা হচ্ছে পরস্পর মৌলিক সংখ্যা। ঠিক আছে? নেক্সট আমরা শিখবো অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার, ডিসেন্ডিং অর্ডার। অ্যাসেন্ডিং অর্ডার মানে ছোট থেকে বড়, ডিসেন্ডিং অর্ডার মানে বড় থেকে ছোট। অ্যাসেন্ডিং অর্ডার আর শিখবো ডিসেন্ডিং
বি, ছোট থেকে বড়, ডিসেন্ডিং মানে বি স্মল, বড় থেকে ছোট। কী করে করবো দেখো, ধরো কয়েকটি ফ্র্যাকশন আমরা নিয়ে নিলাম, 7/6, 7/9, 4/5, 5/7, চারটে ফ্র্যাকশন আমরা নিয়ে নিলাম। তো এই ফ্র্যাকশনগুলোকে আমরা ছোট থেকে বড় আর বড় থেকে ছোট এইভাবে সাজাবো। কী করে সাজাবো দেখো, বিভিন্নভাবে এই প্রবলেমটা করা যায়, আমি দেখাচ্ছি। দেখো দেখো এটা ছোটো থেকে বড় সাজানোর জন্য প্রত্যেকটা যে ফ্র্যাকশন রয়েছে তার প্রত্যেকটাই উপরে দেখো একটা করে জিরো আমরা মনে মনে অ্যাড করে নিলাম, করার পর সেই সংখ্যাটাকে নিজের সংখ্যাটাতে ডিভাইড করছি। 70কে যদি 6 দিয়ে ডিভাইড করে দেখো, 6 11 66, যেটা ভাগশেষ আসছে ভাগশেষটাকে ইগনোর করো, জাস্ট ভাগফলটাকে নাও, 6 11 66 11। 70কে যদি 9 দিয়ে ভাগ করে দেখো, 7 9 63, 7 রিমাইন্ডার থাকছে সেটাকে ইগনোর করো। 40কে যদি 5 দিয়ে ভাগ করে দেখো আসছে 8, 50কে যদি 7 দিয়ে ভাগ করে দেখো এখানেও আসছে 7, 1 রিমাইন্ডার থাকছে সেটাকে ইগনোর করো। তাহলে দেখো এই যে চারটে আমরা ভাগফল পেলাম তার মধ্যে আমরা ইজিলি বলতে পারছি এটা সবচেয়ে বড়, তারপর এটা, কিন্তু এই দুটোর মধ্যে কোনটা সবচেয়ে ছোট সেটা কিন্তু আমরা বলতে পারছি না। যদি এরকম আসে যে কোনটা এক্স্যাক্টলি ছোট সেটা আমরা বলতে পারছি না, তখন কনফিউশন ক্লিয়ার করার জন্য আমরা এখানে আর একটা করে শূন্য নিয়ে নেব। যদি আর একটা করে শূন্য নিই, তারপর যদি তুমি ডিভাইড করো, এবার তুমি ডিভাইড করো, 7 9 63, 7 থাকলো 70, আবার 7 9 63, এখানে যদি করো 7 7 49, 1 10, মানে 7 7, এখানে আসছে 77, এখানে আসছে 71। তাহলে আমরা বুঝতেই পারছি এই দুটোর মধ্যে এটা বড়, এটা ছোট। তাহলে দেখো সবচেয়ে বড় কে 11, দ্যাট ইজ 7/6, এটা সবচেয়ে বড়, গ্রেটার দ্যান 8, দ্যাট ইজ 4/5। তারপর কোনটা 77, দ্যাট ইজ 7/9, গ্রেটার দ্যান এটা, তার মানে 5/7। তাহলে সবচেয়ে বড় 7/6, সবচেয়ে ছোট 5/7। যদি ছোট থেকে বড় সাজাতে বলে তাহলে এদিক থেকে এদিকে আসবে, যদি বড় থেকে ছোট সাজাতে বলে তাহলে এদিক থেকে এদিকে যাবে। আশা করি বুঝতে পেরেছো। এইভাবে করবে, শর্ট নিয়মে করা শিখতে হবে। এটা আরও অনেকভাবে করা যায়, তোমরা যদি বলো যে আরও অন্যভাবে দেখিয়ে দিতে আমাকে কমেন্ট বক্সে জানিও, তাহলে আমি নিশ্চয়ই এর অন্য টাইপও দেখিয়ে দেবো। আচ্ছা, তাহলে নেক্সট একটা আমরা জিনিস শিখবো, ফাইন্ড দ্য সাম অফ দ্য লার্জেস্ট অ্যান্ড স্মলেস্ট নাম্বার অফ ফলোয়িং 5 ডিজিটস। 5টা অঙ্ক দেওয়া আছে, কি কি 2 5 1 3 4। এই 5টা অঙ্ক দ্বারা যে সংখ্যাগুলি গঠিত করা যায় তাদের মধ্যে সবচেয়ে লার্জেস্ট নাম্বার এবং সবচেয়ে স্মলেস্ট নাম্বারের সাম কত, যোগফল কত সেটা বের করতে বলেছে। দেখো ডিজিটগুলো কি 2 5 1 3 4, তাহলে সবচেয়ে যদি লার্জেস্ট সংখ্যাটা বের করতে বলে, সবচেয়ে যদি লার্জেস্ট নাম্বারটা বের করতে বলে, তাহলে আমরা স্টার্ট করবো সবচেয়ে বড় দিয়ে, তাহলে 5 দিয়ে, 5 4 3 2 1, সবচেয়ে বড় থেকে ছোট। আর যদি স্মলেস্ট নাম্বার বের করতে বলে তাহলে 1 2 3 4 5, সবচেয়ে ছোট থেকে স্টার্ট করবো, বড় দিকে শেষ করবো। আর বড় সংখ্যা বললে বড় থেকে স্টার্ট করবো, ছোট থেকে শেষ করবো। তারপর জাস্ট এটা যোগ করবো, যা অ্যান্সার করবো সেটাই অ্যান্সার, এটাই অ্যান্সার। কিন্তু কথা হচ্ছে, কিন্তু এখানে যেহেতু আমাদের অঙ্কটা সহজ ছিল তাই না এত ইজিলি হয়ে গেল, কিন্তু আমাদের এই পুরোটা করার দরকার নেই। কেন দেখো, যখন আমাদের বড় সংখ্যাটা বের করতে বলছে তাহলে আমরা জানি বড়টা থেকে স্টার্ট হবে, ছোটোটাই গিয়ে শেষ হবে। ছোটোটাই গিয়ে শেষ হওয়া মানে আমরা দেখতে পাচ্ছি লাস্ট সবচেয়ে ছোটো সংখ্যাটা কত 1, কারণ ইউনিট প্লেসে অবশ্যই কে থাকবে 1। আর যখন স্মলেস্ট নাম্বার বের করছি তখন স্টার্ট করবো সবচেয়ে ছোটোটা থেকে আর ফিনিশ করবো সবচেয়ে বড় সংখ্যাটাকে। এখানে আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে বড় সংখ্যাটাকে 5, তাহলে এই ছোটো সংখ্যার ইউনিট প্লেসে কে থাকবে 5। তার মানে দেখো দুটোরই একটা ইউনিট প্লেস থাকছে 1 আর একটা ইউনিট প্লেস থাকছে 5, তাহলে যোগ করলে অবশ্যই সাম বেরোবে, সেই সামের ইউনিট প্লেসে কে থাকবে 6, সামের ইউনিট প্লেসে কে থাকবে 6। এবার চারটে অপশান যদি তুমি দেখো তাহলে দেখো দুটো অপশানের লাস্ট পজিশনে কে আছে
সিক্স আছে, লাস্ট পজিশনে সিক্স আছে, তাহলে আমি ইজিলি এই দুটো অপশনকে এলিমিনেট করতে পারছি, ওই দুটো অ্যান্সার হবে না। তাহলে অ্যান্সার হতে পারে এটা অথবা এটা। তখন অসুবিধা নেই, এখানে এই ফার্স্টের ডিজিটটা দেখো, এখানে সবচেয়ে বড় সংখ্যার ক্ষেত্রে আসবে 5, ছোট সংখ্যার ক্ষেত্রে আসবে 1, তাহলে এই তো যোগ করলে কত আসবে 6। সেক্ষেত্রে দ্যাট উইল বি দ্য অ্যান্সার, দ্যাট উইল বি দ্য অ্যান্সার। ক্লিয়ার না? ক্লিয়ার না? তাহলে এইভাবেও আমরা অঙ্কটাকে শর্ট করতে পারি। আচ্ছা, এখানে আরেকটা ছোট্ট জিনিস বলার আছে, ডিজিট যদি এরকম না হয়, যদি ধরো সাপোজ এরকম থাকতো 2 5 0 1 3 4, একটা করে জিরো অ্যাড হয়ে যেত, সেক্ষেত্রে আমরা কি করতাম? সেক্ষেত্রে দেখো লার্জেস্ট নাম্বারটা হতো 5 4 3 2 1 0, এখানে কিন্তু কোনো প্রবলেম নেই। কিন্তু যদি স্মলেস্ট নাম্বার বের করতে হয়, তখন কিন্তু এই ছটা অঙ্কের মধ্যে সবচেয়ে ছোটো কিন্তু জিরো, বাট আমরা জিরো থেকে কিন্তু স্টার্ট করতে পারি না। কেন পারি না? জিরো থেকে যখনই স্টার্ট করবো তখন সংখ্যাটা 5 অঙ্কের সংখ্যা হয়ে যাবে, কিন্তু এটা কিন্তু আমার 6 অঙ্কের সংখ্যা। তো সেক্ষেত্রে আমাকে স্টার্ট করতে হবে 1 থেকে, 1 0 2 3 4 5, তখন কিন্তু স্মলেস্ট নাম্বার হবে এইটা। আশা করি পরিষ্কার হয়েছে, ক্লিয়ার একদম। আচ্ছা, আমরা আরেকটা জিনিস শিখবো আজকে, ইউনিট ডিজিট কনসেপ্ট। ইউনিট ডিজিট কনসেপ্ট কোনো একটা বড় একটা ক্যালকুলেশন, সেই ক্যালকুলেশনের ইউনিট প্লেসে কী আসবে সেটা আমরা খুব শর্টে কীভাবে বের করব, এই হচ্ছে ইউনিট ডিজিট কনসেপ্ট। সাপোজ একটা মাল্টিপ্লাই আছে 57 × 98 × 79 × 84, এরকম একটা মাল্টিপ্লাই আছে। সেই মাল্টিপ্লাইটা করার পর যেটা অ্যান্সার আসবে, সেই অ্যান্সারে একক স্থানে ই থাকবে। তো তার জন্য কি এই চারটে সংখ্যাকে যদি আমাদের মাল্টিপ্লাই করতে হয়, তাহলে বুঝতেই পারছো মাল্টিপ্লিকেশনটা কত বড় হতে পারে। তো সেটা আমরা করবো না, খুব ইজিলি খুব শর্টে কীভাবে করা যায় দেখো এই দুটো প্রথমে মাল্টিপ্লাই করছি। মাল্টিপ্লাই করার জন্য এখানকার ইউনিট প্লেস 7 আর এখানকার ইউনিট প্লেস 8, এই দুটোকে মাল্টিপ্লাই করছি। 7 8 56, 56 যদি হয় তার ইউনিট প্লেসে কে আসছে 6, শুধু ওইটুকুই নিলাম মাল্টিপ্লাই। এখানে দেখো 79 আর 84, এইগুলো মাল্টিপ্লাই করছে। করার সময় এখানে ইউনিট প্লেসে কে আছে 9, এখানে ইউনিট প্লেসে আছে 4, এই ইউনিট প্লেস দুটো যদি মাল্টিপ্লাই করি 4 9 36 হলে তারও ইউনিট প্লেসে কে আসছে 6, তাহলে 6 × 6 যদি করি তাহলে অ্যান্সার কত 36, সেক্ষেত্রে ইউনিট প্লেসে কে আসছে 6। তাহলে এই যে টোটাল মাল্টিপ্লিকেশনটা, যা ইউনিট প্লেসে কে আসবে 6, দ্যাট ইজ দ্য অ্যান্সার। ঠিক আছে? আচ্ছা, এই ইউনিট ডিজিটের উপরে আরও অনেক রকমের প্রবলেম আসে, সেই প্রবলেমগুলো আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব। সো নেক্সট ক্লাসে সমস্ত আপডেট পাওয়ার জন্য, আমার সাথে থাকার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করো আর বেল বাটনটাকে প্রেস করো, যাতে সমস্ত ক্লাসের আপডেটগুলো পাওয়া যায়। এরপর থেকে আমরা নেক্সট ক্লাসে কন্টিনিউ করব। থ্যাংক ইউ, দ্যাটস অল ফর টুডে।